من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل له عينين ولسانا وشفتين আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? যে চোখ দিয়ে তোমরা কোরআনের পথে হাঁটবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের পথে তোমরা চলবে। আমার দিনী ভাইরা, এই পৃথিবীতে যার চোখ নেই সেই বোঝে চোখের কি যতনা, চোখের কি অভাব সে বুঝতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম সৃষ্টি এই পৃথিবী, সে দেখতে পারে না। জন্মদাতা পিতাকে দেখতে পারে না, জনম দুঃখী মাকে দেখতে পারে না। তাহলে আল্লাহ পাক চোখ দিয়েছে কোরআনের পথ দেখার জন্য। আরে জাতি কোরআনের এন্টি পথে চলে, কথা বলেন ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ পাক বলেন, দুইটা চক্ষু কি আমি তোমাদেরকে দেই নাই? আমার দিনী ভাইরা, অপরাধের মাত্রা এতই বেড়ে গিয়েছে, আখিরাতে তো ধরা খাবে। বর্তমান দুনিয়ায় সরকার দুদক পাঠিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, এরপর আমি কি তোমাদের জিহ্বা দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি দুইটা ঠোঁট এবং একটি জিহ্বা আমি দেই নাই? শুনে রাখো, জেনে রাখো, কান আল্লাহ দিয়েছেন দুইটা, শুনবা বেশি। জিহ্বা দিয়েছেন একটা, বলবা কম, কথা বলেন ঠিক কিনা? এজন্য মূর্খের মতো কথা না বলে প্রজ্ঞার সহিত কথা বলতে হবে। জবান দিয়েছে যা ইচ্ছা তাই বলা যায় না। যদি তুমি না বোঝো, আল্লাহ বলেন ওয়াশাউিরহুম ফিল আমর, আল্লাহু আকবার বলেন। পরামর্শ ভিত্তিক কাজ করো, রহমত দেবে কে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইয়েরা, যাদের কর্ণ কুহুরে মাইকের আওয়াজ যাচ্ছে, আল্লাহর কালামের দিকে তাকিয়ে যদি না আসেন, আড়ুয়া খালি বাসি কিন্তু আসামি হয়ে যাবে। আমার বাজান, মানুষের সাথে আদত থাকতে পারে, কোরআনের সাথে কিন্তু আদত নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সূরা তাহার ভিতরে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। الله أكبر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যারা কোরআন শোনে নাই, কোরআন আমল করে নাই, কোরআনের হক কথা বলার সময় আলেমদের যারা বিধিনিষেধ আরোপ জারি করেন, আল্লাহর হাবিব এই সকল শয়তানদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সুপ্রিম আদালতে মামলা দায়ের করবেন, কথা বলেন ঠিক কিনা? আমার দিদি ভাইয়েরা, সূরা তাহার 124 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। যারা আল্লাহ পাকের এই কালামে পাকের এই উপদেশ থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে, দুনিয়ার জীবনটা তাদের জন্য আল্লাহ সংকীর্ণ করে দিবেন। অবৈধ পথে তুমি সম্পদের পাহাড় গড়তে পারো, জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারো, ক্ষমতার অপব্যবহার করে টিকে থাকতে পারো। শুনে রাখো, তোমার দেহে আত্মায় তুমি শান্তি পাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সংকীর্ণ হয়ে যাবে তার দুনিয়ার জীবন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু
মানশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহু আকবার বলেন। হাসান বিন রফিক সহ যত উলামায়ে কেরাম কোরআনের হক কথা বলে এটা থেকে এরাজ করো, মুখ ফুরিয়ে যদি নাও, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক দুনিয়ার চোখের আলো কেড়ে অন্ধ করে তখন উঠাবে। আল্লাহু আকবার। তখন বলবে আল্লাহ দুনিয়ায় আরো খালি বসবাস ছিল, শয়তানি তো কম করতাম না, কিন্তু চোখটা এখন অন্ধ কেন? আল্লাহ পাক বলেন ক্বালা কাযালিকা আতাতিকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন দুনিয়ার জীবনে কোরআনের কথা অনুযায়ী তোমার ব্যক্তি জীবন সাজাও নাই, পারিবারিক জীবন সাজাও নাই, রাষ্ট্রীয় জীবন সাজাও নাই। যারা সাজাতে চাই তাদেরকে তুমি ব্ল্যাক লিস্টে ফেলেছিলে। আল্লাহ পাক বলেন ক্ষমতার অপব্যবহারে কোরআন থেকে তুমি এরাজ করেছিলে, আমাকে ভুলে গিয়েছিলে, আমার হুকুম হাকামকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আজ আমি তোমাদের ভুলে রইলাম। আল্লাহ ভুলে থাকলে বাঁচার উপায় আছে বাজান? নেই। আমার বাজান সময় অল্প বলে আমার অনেক কথা আছে, বলতে পারবো না, সংক্ষিপ্ত আকারে একটা তাফসীর করি। সূরা বুরুজ, কোন সূরা বলেন? জোরে বলেন। একটা আয়াতের উপরে কথা বলবো কারণ সময় সংক্ষিপ্ত। একটা আয়াত সূরা বুরুজের 8 নম্বর আয়াত। কত নম্বর বলেন? 8। একটা আয়াতের কথা বলবো ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। সূরা বুরুজ প্রত্যেকটা সূরার ভিতরে সেই সূরার শব্দ থাকে নামকরণের, একটি সূরায় নেই। যেমন সূরা ইখলাসে কুল আল্লাহু আহাদ, সূরায় ইখলাস শব্দটি নেই। অধিকাংশ সূরার ভিতরে ওই সূরার শব্দ উল্লেখ আছে বাজান। যেমন আজকের সূরা বুরুজের আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াস সামা'i যাতিল বুরুজ। আল্লাহু আকবার বলেন না? আছে বুরুজ আছে। সূরা বুরুজের প্রথম আয়াতের শেষ শব্দের দিকে আল্লাহ পাক অত্র সূরার নামকরণ করেছেন সূরা আল বুরুজ। আমার দিনী ভাইয়েরা, সূরা বুরুজ মানে নক্ষত্ররাজি। বুরুজ মানে কি বলেন? নক্ষত্ররাজি। কালামে পাকের সিরিয়ালের মধ্যে 185 নাম্বার সূরা, আয়াত সংখ্যা হলো 22, শব্দ আছে 109, অক্ষর আছে 459, আলো 24 হলো সূরা বুরুজের 8 নাম্বার আয়াত। আল্লাহু আকবার বলেন। এবার বলেন মানুষ মসজিদ বানায় কেন? বলেন বলেন। দ্রুত একটা সংক্ষিপ্ত তাফসীর হবে। মানুষ মসজিদ বানায় কেন? সালাতের জন্য। মানুষ রাস্তা বানায় কেন? চলার জন্য। কালাম পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজটা নাযিল করলো কেন জানার দরকার আছে কিনা বাজান? আমার দিনী ভাইয়েরা আসেন, সময় কখন নাযিল হয়? আল্লাহ পাক মক্কি জীবনের 13 বছরে আল্লাহর হাবিব এবং তার ইসলামী আন্দোলনের কর্মীদের উপর যখন শাসক গোষ্ঠীর নির্যাতনের স্টিম রুলার চলছিল, আল্লাহ পাক তখন মক্কা মুআজ্জামায় ওহির জীবনের 13 বছরে প্রথম দিকে সূরা বুরুজটা আল্লাহ পাক নাযিল করেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই টোটাল সূরার ভিতরে মূল বক্তব্যটা বলি। মূল বক্তব্য হলো এই কাফেরদের কুফরি এবং কাফেরদের মুশরিকদের জুলুমের পরিণতির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর ঈমানের পথে যারা আছে এই পথের পথিকদের পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, সূরাটির ব্যাপারে একটা ঐতিহাসিক ঘটনা আছে, একটু খেয়াল করে দেখি। আমার বাজান, এখান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কেউ বলেন ঈসা আলাইহিস সালামের সময়কার। এই সময় একজন জালেম শাসক ছিল, কাফের বাদশা ছিল। নিজেকে সে ফিরআউন এবং নমরুদের
মতে মনে করত, আর প্রজাদের উপর সে নির্যাতনের স্টিম রোলার চালাতো। বর্তমানে নমরুদ ফিরআউনের মতো কোনো শাসক পৃথিবীতে নেই। এ তো বাংলা বোঝে না তো, আছে আছে আমার দিনী ভাইয়েরা। এই যখন অবস্থা, এই সেই বাদশার একজন জাদুকর ছিল। জাদু হলো সত্য, বদনজরও হলো সত্য। সেই জমানায় জাদু চলতো, এখনো বর্তমান কালো জাদু আছে, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, যারা জাদু করে তারা কাফের হত্যার যোগ্য। এখন এই জাদুকর বাদশাকে বলল, বাদশা জাহাবানা, আমার বিদায় বেলা, বিদায় ঘন্টা বেজে গিয়েছে, একটা যুবক আমাকে দাও, মেধা সম্পন্ন যে যুবক আমার এই বিদ্যাটা তাকে আমি শিখিয়ে দিব। বাদশা খুঁজতে খুঁজতে একটা বালক মেধা সম্পন্ন যুবককে পেয়ে গেল। সেই যুবককে রাজদরবারে এনে আমার বাজান এই জাদুকরের হাতে অর্পণ করলো। জাদুকরকে জাদুবিদ্যা শেখায়, শেখাতে শেখাতে বাজান দেখা গেল প্রতিমধ্য জাদুকরের কাছে আসতে গেলে রাস্তার পাশে আল আসমানি কিতাব, নবীদের আগে ছিল ইনজিল শরীফ। কি শরীফ বলেন? সেই জমানায় ছিল ইনজিল শরীফের অনুসারী একজন খ্রিস্টান পাদ্রী। তার কাছে যখন যাওয়া আসা করলো এই গোলাম, এই বালক, তার কাছ থেকে এক আল্লাহর দিশা সে পেয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। সেই জামানায় এক আল্লাহর ওহী যদি মেনে নেয় সে হয়ে যায় মুসলমান। সকলে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত অবধি পর্যন্ত ইসলাম ছাড়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো রাহাবার নেই, কোন নবী নেই। কিন্তু আমার নবীর আগে পন্ত ছিল ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। যেই নবীর আগে, যেই নবীর উপর ইনজিল শরীফ নাযিল হয়, বর্তমান যার অনুসারী হলো খ্রিস্টান, সেই খ্রিস্টান ধর্মে যুবকটি দীক্ষিত হয়ে গেল। আমার দিনী ভাইয়েরা, এখন দেখা গেল রাজ দরবারে জাদুকরের কাছে যখন যুবকটি যায়, প্রতিমধ্য দেরি হয়ে যায়। জাদুকর তাকে পেড়াপড়ি করে, প্রহার করে, তাকে তলব করে। কেন দেরি হলো বাজান? যুবক বলে, বাসা থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার দিনী ভাইয়েরা, হিদায়াতের উপর আছে বলে, কোরআনের পথে আছে বলে আল্লাহ পাক কোরআনের কারামত তাকে দেখিয়ে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কারামত, ইসলামের কারামত কেমন দেখেন? সেটা ছিল ইসলাম, ইসলামের কারামত। বর্তমান কালামে পাকের কারামতটা একটু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই। 100-200 দেশের কালামে পাকের প্রতিযোগিতা সৌদি আরবে হয়, বিভিন্ন ইরানে হয়, বিভিন্ন দেশে হয়, কিন্তু সোনার বাংলার ছেলেরা কোরআনে ফার্স্ট হয়। সকলে বলুন সুবহানাল্লাহ। কিছুতে পারুক আর না পারুক, কোরআনে কি বলেন? ফার্স্ট। আল্লাহু আকবার বলেন। এটা কিসের মুজিজা? কোরআনের মুজিজা। মিজানুর রহমান আদারি সাহেব যখন কোরআনের কথা বলেন, 10 লক্ষ লোক একত্রিত হয়ে যায়। আর কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব যখন কথা বলতেন, সেই জামানার সব চাইতে মানুষের সমাগম বেশি হতো। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, এটা হলো কোরআনের মুজিজা। যুবকের ঈমান দীপ্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের একটা মুজিজা দান করলেন, তাকে কারামত দান করলেন। কারামত, ওলিদের কারামত সত্য। সুবহানাল্লাহ বলেন। এখন যুবক দেখে রাস্তায় প্রতিমধ্যে একটা বিশাল আকারের বাঘ এসে বসে আছে, সরে না ওঠে, মানুষের চলার প্রতিবন্ধকতা হয়ে যাচ্ছে। কি করা যায়? যুবকটি সামনে হাজির। যুবকটি তখন বলে, বললাম, এই খ্রিস্টান পাদ্রীর দিন যদি সঠিক হয়ে থাকে, বিসমিল্লাহ বলে আমি পাথর মারলাম, সেই বাঘটা যেন মারা যায়। আর যদি না যায় তাহলে বলবো জাদুকর ঠিক। নাউযুবিল্লাহ বলেন। বিসমিল্লাহ বলে যখন পাথর মেরে দিল, সঙ্গে সঙ্গে বাঘটি মারা গেল। ইসলামের মুজিজা, কোরআনের মুজিজা, ইসলামের মুজিজা। আর ওই ব্যক্তির, ওই যুবকের কারামত প্রকাশ পেল। সকলে বলুন সুবহানাল্লাহ। এখন দেখা গেল এই ঘটনা যখন সমাজের মধ্যে, দেশের মধ্যে প্রচার হয়ে গেল, মানুষেরা একে একে তার কাছে আসতে শুরু করলো। ধবল রোগী ভালো হয়ে গেল, জন্মন্ধ ভালো হয়ে গেল। আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এখন মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী, ওই বাদশার মন্ত্রী অসুস্থ ছিল, মনে করেন চোখ দুইটা অন্ধ ছিল। যুবকের কাছে আসলো,
যুবক বলে, শুনে রাখো, বর্তমান পৃথিবীতে চেয়ারে, ক্ষমতার চেয়ারে যারা আছে, ফেরাউন কারা বলেন? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব বলে চেয়ারে যারা বসে আছে, শুনে রাখো, এরা কোনোদিন চোখ ভালো করতে পারে না। এরা কেন? এরা কখনো অসায়, এরা কখনো সুস্থতা করতে পারে না, এরা কখনো মানুষকে ক্ষতি করতে পারে না। আমার দিনী ভাইয়েরা, দেওয়ার মালিক হলো আল্লাহ। তুমি যদি ঈমান আনো, তাহলে আমি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতে পারি। সকলে বলুন সুবহানাল্লাহ। এখন সে সত্যে রাজি হয়ে ঈমান আনলো, যুবক দরখাস্ত করলো, চোখ দুইটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন ইসলামী দলের মধ্যে ইসলামের জয়যাত্রা হাঁটি হাঁটি পা পা করে যখন সম্মুখ মানে অগ্রসর হয়, বাতিল শক্তি কিন্তু তারা অগ্নিশর্মা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার বাদশা চিন্তা করলো, কেমনে এই যুবককে ধ্বংস করা যায়, এই যুবককে হত্যা করা যায়। তাহলে বোঝা গেল, হকের আওয়াজকে স্তম্ভিত করার জন্য যুগে যুগে বাতিল শক্তির চেয়ারে যারা ছিল, হককে দমানোর চেষ্টা করেছে। শুনে রাখো, জেনে রাখো, হকের রাহাবাররা দুনিয়ার থেকে বিদায় নিতে পারে, কিন্তু হক কখনো বিদায় নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা কোরআনের পক্ষে আল্লামা সাইদ দুনিয়ার থেকে চলে গেছেন, কোরআনের বাণী এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাতিল শক্তিরা, শুনে রাখো, পাহাড় দেখেছো, পাহাড়ের ওজন দেখো নাই। কথা বলেন ঠিক কিনা? সাগর দেখেছো, সাগরের গভীরতা দেখো নাই। মুসলমান দেখেছো, তবে ঈমান দেখো নাই। ঈমান নিয়ে যখন নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে সম্মুখ মানে অগ্রসর হবে, বাতিল শক্তি এক সেকেন্ড টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, তাহলে হকের প্রতীক, হকের রাহবারকে গলায় দড়ি দিতে পারো, হকের গলায়, হকের বাণীর গলায় দড়ি দেওয়া যায় না। কোরআন আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত নিল নমরুদ, ওই যে বাদশাহ জালেম, সে সিদ্ধান্ত নিল যুবককে হত্যা করতে হবে। কাকে বলেন? যুবককে। যেই পারে না, যখন দেখে কোনো ইসলামী আন্দোলনকে না দমানো যাচ্ছে, তখন তাদের কেন্দ্রীয় মেহমানদের গলায় রশি দেওয়ার ব্যবস্থা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এই যখন অবস্থা, তখন সিদ্ধান্ত নিল যৌথ বাহিনী যাও, রাফিড অ্যাকশন ব্যাটালিয়ন, গোয়েন্দা বিভাগ, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার প্রশাসন যারা আছে, একটা টিম গঠন করলেন। জালেম বাদশা, যাও যাও যাও, যুবককে হত্যা করো, তাকে পাহাড়ের উপর উঠিয়ে ওখান থেকে ফেলে দিবে। আমার দিনী ভাইয়েরা, তাহলে বোঝা গেল হত্যার ক্রস ফায়ারের যে সিস্টেমটা ছিল, এটা কিন্তু নতুন না, এটা ছিল পুরাতন। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান, যুবককে পাহাড়ে ওঠানো হলো, আল্লাহ পাক রহমত নাজিল করে দিল। সুবহানাল্লাহ বলেন। কেমন? পাহাড় প্রকম্পিত হয়ে গেল, যুবক বেঁচে গেল। পাহাড় থেকে পড়ে সৈন্যবাহিনী সকলেই দুনিয়ার থেকে বিদায় নিল। আমার দিনী ভাইয়েরা, আল্লামা সাইদ হুজুরের ফাঁসির রায়ের প্রাথমিক ঘোষণা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ঘোষণা করেছিল, কিন্তু সাইদি সাহেব বেঁচে ছিল। তার আগে করুণায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আলোচনাকে বোঝা যায়? পাহাড় থেকে শাসকের প্রশাসন তারা পড়ে মারা গেল। বাদশাহ বলল, কোনো ক্রমে তো হত্যা করা যায় না। আবার দেখো, আদালতের রায়টাকে ঘুরিয়ে ফিরিয়ে রশিতে ঝোলানো যায় কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত নিল, বালককে নিয়ে এবার নদীতে যাও, নৌকায় চড়ে নৌকা থেকে তাকে ফেলে হত্যা করবে। আল্লাহু আকবার বলে সৈন্যবাহিনী যখন নৌকায় নিয়ে যুবককে উঠালো, তখন এমন ঢেউ আল্লাহ পাক দিয়ে দিলেন, শাসক গোষ্ঠীর 5-8 গোলাম লাঠিয়াল বাহিনী আছে না নেই? আলোচনাকে বোঝা যায়? শাসক গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী, যে লাঠির দরে চারকে বাজার মজবুত করে রাখে, এই লাঠিয়াল বাহিনী প্রেরণ করেছিল। কিন্তু নৌকার ঢের টালমাটাল অবস্থায় তখন সৈন্যরা নদীতে পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল। আল্লাহ পাক যুবককে হেফাজত করেছিল। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, আল্লামা সাইদি সাহেবের যখন প্রাথমিক পর্যায়ে মৃত্যুর রায় ঘোষণা করা হলো, সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে আন্দোলন হলো, কিছু নবী প্রেমিকরা শাহাদাত বরণ করলো।
আমার দিনী ভাইরা, আল্লাহ পাক কারাগারে তাকে নিরাপদে রাখলো। আল্লাহু আকবার বলেন। এই যখন অবস্থা, ওখান থেকে আবার রিটার্ন কাম ব্যাক করলো। বাদশাকে বলেন, বাদশা জাহাবানা শুনে রেখে দাও, বাদশা শুনে রেখে দাও, আমাকে হত্যা যদি করতে চাও একটা পথ আছে। আমাকে বিশাল একটা ময়দানে, ঢাকার রেসকোর্স ময়দানের মতো একটা ময়দানে আমাকে তোমরা একটা কাস্টে বাঁধবে, বাঁধার পরে লোকালয়কে অ্যানাউন্সমেন্ট করবে, সমস্ত লোক একত্রিত হয়ে যাবে, যার পরে ঘোষণা দিবি, আর আমাকে বিসমিল্লাহির রব্বিল গোলাম বলে তিনি নিক্ষেপ করবে। আমার চোখের এবং কানের মাঝ বরাবর লাগবে, দুনিয়ার থেকে আমি বিদায় নিব। বাদশা তখন চিন্তা করলো, তাহলে তাই করা হোক। দুনিয়ার সমস্ত লোক একত্রিত করা হলো। আমার দিনী ভাইরা শুনে রাখেন, দ্রুত শেষ করে দিচ্ছি। বাদশা কি করলো? এই বালকের রবের প্রতি ঈমান আনার কারণে মন্ত্রীকে করা দিয়ে দ্বিখণ্ডিত করলো। শুধু তাই নয়, মন্ত্রী নয়, শুধু মন্ত্রী নয়, ওই খ্রিস্টান পাদ্রীকেও করা দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। আমার দিনী ভাইয়েরা শুনে রাখেন, নবীদের মতো দান শহীদ হতে পারে, উহুদের মতো দান শহীদ হতে পারে, জাকারিয়া নবীর মতো দ্বিখণ্ডিত হতে পারে, আমার বাদান সন্তান ছাড়া হতে পারি, স্ত্রী ছাড়া হতে পারি, কিন্তু ইসলামকে ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার যুবক তখন কি করলেন? আমার বাজান তখন এই যুবককে যে কিভাবে দমানো যায় সেই চিন্তা করলো। বিসমিল্লাহির রব্বিল গোলাম বলে উপস্থিত জনগণের সামনে যেই তীর নিক্ষেপ করলো, সেই যুবক ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক মারা গেল। উপস্থিত জনগণ বলল, ইতিপূর্বে ট্রাই করেছিলাম কিন্তু যুবককে মারতে পারে নাই, এখন কেন মারা হলো? উপস্থিত জনগণ বলল, যে রবের জন্য যুবক জীবন দিল, ওই রবের প্রতি আমরা ঈমান আনলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। বাদশা জাহাবানা তখন চিন্তা করলাম, নায়েবে রাসূল যারা আছে, ইসলামী দলের নেতা যারা আছে, এদেরকে ফাঁসি দিলে দলের কর্মী সংখ্যা কমে যাবে, শ্রোতা কমে যাবে, জনসংখ্যা কমে যাবে, ভোটার কমে যাবে। দেখা গেল ফাঁসি দেওয়ার আগে যা ছিল, ফাঁসি দেওয়ার পরে তার ডাবল হয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার যুবক কি করলো? সমস্ত শ্রোতা যখন যুবকের রবের উপর ঈমান আনলো, সঙ্গে সঙ্গে বাদশা জাহাপানা ঘোষণা দিল, অগ্নিকুণ্ড করো, গর্ত খনন করো, গর্তে 70,000 ইমানদারকে পুড়িয়ে মারার ব্যবস্থা করেছিল। আমার ভাইরা শুধু তাই নয়, একটা মহিলা তার কোলে ছিল দুগ্ধ পশু সন্তান, চিন্তা করছেন আমি আগুনে ঝাঁপিয়ে মারা যাব, কিন্তু আমার এই দুগ্ধ পশু সন্তানকে কেমনে আগুনে ঝাঁপ দিব? তখন আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন দুধের সন্তানের মুখে। দুধের সন্তান তখন বলতে শুরু করলো, আম্মা জান, ভিতর সন্ত্রস্ত হওয়ার দরকার নেই, আল্লাহর হাবিব ইব্রাহিম খলিল যদি আল্লাহর সন্তুষ্টে অগ্নিতে ঝাঁপ দিতে পারে, তুমিও ঝাঁপ দাও, জান্নাত চর্ম চোখে দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার বলেন। তাদের অপরাধ কিছুই ছিল না, একটা মাত্র অপরাধ, তার রাষ্ট্রদ্রোহী ছিল না, আল বদর ছিল না, আল শাম ছিল না, পাকিস্তানি ছিল না, রাজাকার ছিল না, রাষ্ট্রদ্রোহী ছিল না, ইসলাম বিদ্রোহী ছিল না, একটাই অপরাধ। সে অপরাধটা হলো এক, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর দ্বীনকে তার জমিনে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসলে সময় তাড়া করলে তো কথাগুলো সাজিয়ে বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন অন্য সময় হবে। আমি আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া আছে। সংক্ষিপ্ত পরিসরের বক্তব্য এখানেই করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে কথা বলছেন আমার সম্মানিত উস্তাদ আল মুকাররম।